ইসরায়েল ইয়েমেন সংঘর্ষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তাতে হুথিদের জয় জয়কার। শুক্রবার দিনটি ইসরায়েলের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত হতে চলেছে। আকাশে ধোঁয়া আর ক্ষেপণাস্ত্রের আওয়াজে একটি নতুন বিপর্যয় তৈরি হয়েছে। ইসরায়েলের গর্বের আয়রন ডোমের খ্যাতি ধুলোয় মিশে গেছে। ইসরায়েলি ভূখণ্ডের হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, সাইরেনের আওয়াজ ভেঙে দেয় নিস্তব্ধতা। ক্ষেপণাস্ত্র হামলার সাইরেনের আওয়াজে প্রকম্পিত শহরের রাস্তা, গলিপথ এবং বেসামরিক এলাকাগুলো। বাংকারের দিকে ছুটে গেছে লাখ লাখ ইসরায়েলি। আশ্রয় কেন্দ্রে পালানোর সময় আহত হওয়ার খবরও এসেছে। অর্ধেক ইসরায়েল হুথিদের ভয়ঙ্কর আক্রমণের সম্মুখীন। হুথিরা ঘোষণা করেছে, আমাদের মিসাইল আয়রন ডোম ভেদ করেছে। ইয়েমেনে ইসরায়েলি হামলার জবাবে হুথিরা পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে, ইরানি মিত্ররা বড় ধরনের হুমকি তৈরি করেছে। পুরো মধ্য ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেনের শব্দে ইসরায়েলিরা জেগে ওঠে। তেল আবিবের তারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিস্ফোরণের শব্দ জেরুজালেম পর্যন্ত শোনা গেছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের অর্ধেক এখন ইয়েমেনের হুথিদের আক্রমণের অধীনে। আইডিএফ নিশ্চিত করেছে, লক্ষ লক্ষ ইসরায়েলি হামলার মধ্যে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে। আতঙ্কগ্রস্ত ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আহতও হয়েছেন। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে 18 জন হালকা আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের অর্ধেক জুড়ে লকডাউন বাধ্যতামূলক করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ ঘটনাকে নিরাপত্তার একটি বড় ব্যর্থতা হিসেবে বর্ণনা করা হয়েছে। হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দর 30 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ খুব গুরুত্বপূর্ণ অর্জন এবং এটি শত্রুদের অবাক করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং নিরাপত্তা ব্যবস্থায় হতাশা সৃষ্টি করেছে। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, নতুন অভিযানে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এটি তেল আবিবে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়েমেনের সেনাবাহিনী স্পষ্ট করে জানিয়েছে, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। দখলদার ইসরায়েল 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত 45,300 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এই যুদ্ধের শুরু থেকেই গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে।